হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং। এই মুহূর্তে একটা বড় খবর হলো, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে। বহুদিন পর এই রিক্রুটমেন্টের জন্য বহু বছর অপেক্ষা করার পর এই রিক্রুটমেন্ট হতে চলেছে। এই বিষয়ে স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী শিলমোহর দিয়েছেন এবং তার জন্য সবাই ভীষণভাবে প্রস্তুতি নিতে একেবারে প্রস্তুত। তোমরাও প্রত্যেকে নিশ্চয়ই এই ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের পরীক্ষা দিতে ইচ্ছুক। এখানে গ্র্যাজুয়েট লেভেল রয়েছে, মাধ্যমিক পাস এবং ক্লাস 8 পাশের বিভিন্ন পদ রয়েছে, যেগুলির মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। তো এই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের সিলেবাস কি হতে পারে তার একটা ব্লুপ্রিন্ট আমরা আজকের এই সেশনে আলোচনা করব, যে পরীক্ষা কেমন ভাবে হবে, কতগুলো টিয়ার থাকবে, নম্বর বিভাজন কেমন থাকবে, অর্থাৎ কিভাবে আমরা এগোবো। একটা পরীক্ষা দিতে গেলে প্রথমেই তার পরীক্ষার পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমাদের যথাযথভাবে জানতে হয়। তাহলে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার পদ্ধতি কেমন হবে সেই বিষয়টা দিয়ে ইনিশিয়ালি আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রিভিয়াস এক্সাম আমরা স্টাডি করে দেখেছি যে পরীক্ষা মূলত 100 নম্বরের থাকে। মূল কাঠামোগত বিভাজনটা কেমন হয় না, লিখিত পরীক্ষার মধ্যে 85 নম্বরে থাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, অর্থাৎ এমসিকিউ থাকে। ইংরেজি, বাংলা, পাটিগণিত এবং সাধারণ জ্ঞান। ইংলিশ থাকে, বাংলা থাকে, অ্যারিথমেটিক থাকে এবং জিকে থাকে। ইন্টারভিউ থাকে 15 নম্বরে। ঠিক আছে, এটা আমি গ্র্যাজুয়েট লেভেল সম্পর্কে বলছি। ইংরেজি সিলেবাস কি কি থাকছে? ইংরেজি সিলেবাসে প্রথমেই দেখো ভোকাবুলারির মধ্যে থাকছে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ব্যাকরণের মধ্যে অর্থাৎ গ্রামারের মধ্যে থাকছে টেন্স, আর্টিকলস, প্রিপোজিশনস, অর্থাৎ খুব বেসিক জায়গাগুলো। প্রয়োগের ক্ষেত্রে থাকছে কম্প্রিহেনশন, সেন্টেন্স কারেকশন, ইডিয়মস এন্ড ফ্রেজেস। এই পুরোটা মিলিয়ে আমাদের ইংরেজির সিলেবাস, অর্থাৎ দেখো একদম যে বেসিক গ্রামারের পোর্শনটা রয়েছে সেটাই কিন্তু তোমাদের প্রাইমারিলি শুরু করতে হবে। ঠিক আছে, এবং এটার বিষয় কি কি বই তোমরা পড়বে সেই বিষয়ে আমাদের বিভিন্ন ইংলিশের উপর ওয়াইটি ক্লাসেস থাকছে, গৌতম স্যার বিভিন্ন ক্লাসেস নিচ্ছেন, সেগুলো ফলো করতে পারো। সেখানে ইম্পর্টেন্ট বুকস যেগুলো কি কি গ্রাম পঞ্চায়েতের জন্য পড়তে পারো, বা খুব তাড়াতাড়ি আমার একটা সেশনও থাকবে যে কি কি বই তোমরা ফলো করতে পারো ইংরেজি, বাংলা ইত্যাদি সমস্ত বিষয়ের জন্য, সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমাদের কাছে এই মুহূর্তে মাধ্যমিক লেভেলের যে সমস্ত গ্রামার বই রয়েছে, সেটা পিকে দে সরকারও হতে পারে, অন্য যে কোনো বই হতে পারে, সেগুলো থেকে শুরু করো। এছাড়াও মার্কেটে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের উপযোগী প্র্যাকটিস সেট রয়েছে, সেগুলোও তোমরা ব্যবহার করা শুরু করতে পারো। ক্লাসেস অলরেডি শুরু হয়েছে, ক্লাসেস গুলো অবশ্যই টেক্সটবুক সুপার কোচিং এর ওয়াইটি সেশনস গুলো ফলো করতে পারো। তাহলে দেখো খুবই বেসিক গ্রামারের জায়গা রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, কম্প্রিহেনশন, সেন্টেন্স কারেকশন, ইডিয়মস এন্ড ফ্রেজেস। ঠিক আছে, তো এই হলো ইংরেজির কমপ্লিট সিলেবাস। এরপর যেটা কিনা অন্যান্য কম্পিটিটিভ এর ক্ষেত্রেও এই সিলেবাসটাই থাকে, মেনলি এই সিলেবাসটাই ফলো করা হয় অন্যান্য কম্পিটিটিভ এর ক্ষেত্রে। এরপর চলে আসি বাংলার ক্ষেত্রে, আমার নিজের বিষয়। এক্ষেত্রে আমি নিয়মিত ক্লাসেস আনছি, সানডে একটা ক্লাস হয়ে গেছে অলরেডি, তোমরা ফলো করো। উইকডেজেও ক্লাস থাকবে, সবই সন্ধ্যেবেলা থাকছে তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য। আমি জেনারেলি সন্ধ্যেবেলায় ক্লাস রাখি। বাংলা সিলেবাসে ভাষা দক্ষতা এবং সাংস্কৃতিক জ্ঞান, এটা একটা একটু এক্সট্রা অ্যাড হয়েছে, যেটা কিনা কোনো টেট এক্সামে বা অন্য কোনো এক্সামে থাকে না। ব্যাকরণ ও ভাষার মধ্যে কি থাকছে, গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ভোকাবুলারি থাকছে। এখানে আমরা কি কি পাচ্ছি, এখানে দেখো, এখানে আমরা শব্দার্থ, পদান্তর, বিপরীত শব্দ, এগুলো আমরা পাচ্ছি। গ্রামারের মধ্যে পদ পরিচয়, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, প্রত্যেকটির প্রকারভেদ আমি এখানে একটু লিখি। পদ পরিচয়, সমস্ত পদের বিস্তারিত পরিচয়। সন্ধি, সমাস, কারক,
সাথে ধ্বনি ও বর্ণ। খুব বেসিক যে গ্রামারের জায়গাটা আমাদের সব পরীক্ষার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট থাকে, পদ, সন্ধি, সমাস, কারক, ধ্বনি ও বর্ণ, এই প্রত্যেকটাই থাকছে তোমাদের জন্য, ঠিক আছে। এরপর সিনোনিম অ্যান্টোনিমস থাকছে, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, সমার্থক, এক কথায় প্রকাশ, বাগধারা, এই পুরোটা মিলিয়ে আমাদের বাংলা সিলেবাস। ওকে, বাংলা গ্রামারের জন্য বামনদেব চক্রবর্তী, আমি বলেই দিচ্ছি, বামনদেব চক্রবর্তীর বই ফলো করতে পারো, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বই। আর এক্ষেত্রে আমি বলবো অমল পালের বইটাও দেখতে পারো, যেগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে রয়েছে, অমল পালের বইগুলো ফলো করতে পারো, ঠিক আছে। আর তোমার কাছে এই মুহূর্তে যেটা গ্রামার বই অ্যাভেলেবেল রয়েছে সেটাও ব্যবহার করতে পারো। আমি তিনটে প্রেফার করি, বামনদেব চক্রবর্তী উচ্চতর বাংলা ব্যাকরণ, এই পদ পরিচয়, সন্ধি, সমাস, কারক, ধ্বনি ও বর্ণ, এগুলোর জন্য। অমল পালের বইগুলো, যেগুলো টেক্সচুয়াল বুকস যেগুলো রয়েছে, সেগুলো ফলো করতে পারো। আর তার সাথে বাণী সংসদের বইটা ফলো করতে পারো। এই তিনটা আমি প্রেফার করি, এবং আমি বলিও সবাইকে এটা প্র্যাকটিস করতে পারো। অলরেডি আমি প্র্যাকটিস শুরু করে দিয়েছি এমসিকিউ ফর্মে, কারণ যত বেশি এমসিকিউ ফর্মে প্র্যাকটিস করবে তত তোমার কনফিডেন্সটা বাড়বে। তার সাথে সাথে থিওরি ক্লাসেসও থাকবে। পেড ক্লাস আজই লঞ্চ হচ্ছে, তোমরা দেখে নিতে পারবে পেড ক্লাসেও কিভাবে আমরা পড়াবো। ওকে, চলো নেক্সট। এই অংশটা একটা এক্সট্রা অংশ থাকে বাংলায়, কম্প্রিহেনশন। এটা বোধ পরীক্ষণ, এটা সব পরীক্ষাতেই থাকে, ইংলিশেও থাকবে, বাংলাতেও থাকবে। বেঙ্গলি লিটারেচার, সাহিত্য, সাহিত্যিক, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মধুসূদন, প্রত্যেকের বিখ্যাত লেখা কিংবা তার চরিত্র থেকে প্রশ্ন, ঠিক আছে। আর বেঙ্গলি হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে অল্প কিছু প্রশ্ন থাকে, এটা বেশি প্রশ্ন থাকে না, আমি ক্লাসে পড়িয়ে দেব। যেমন ধরো বাংলার প্রথম নিদর্শন কি, চর্যাপদ, ঠিক আছে। মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে মনসা মঙ্গলের লেখককে, এরকম খুব বেসিক প্রশ্ন, খুবই বেসিক প্রশ্ন, ঠিক আছে, এগুলো আমি করিয়ে দেবো। বেঙ্গলি হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে কিছু প্রশ্ন আসবে। প্রভাবস অ্যান্ড ইডিয়ামস এর কথা আমি আগেই বলেছি, বাগধারা, প্রবাদ প্রবচন, এটাও গ্রামারের মধ্যেই আমরা ফেলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো বাংলার সিলেবাসটা কিন্তু খুব ছোট না, বাংলা সিলেবাসটা একটু আমাদের ধরে পড়তে হবে, একটু আমাদের দেখে পড়তে হবে। বাংলা সিলেবাসে মোটামুটি রয়েছে বিষয়গুলো, পড়ার মতোই রয়েছে, গ্রামারও রয়েছে, সাহিত্য সংস্কৃতির বিষয়গুলো রয়েছে। সাহিত্য সংস্কৃতির বিষয়গুলো খুব কঠিন থাকবে না, মিডিয়াম লেভেলের থাকবে, এবং আমি ক্লাসে প্রপার ক্লাস নোটস প্রোভাইড করবো, ডোন্ট ওয়ারি। পাটিগণিতের সিলেবাসে দেখো নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, আর প্রবলেমস অন এজেস, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম। এটা পুরোটাই অ্যারিথমেটিকের উপর, ঠিক আছে। কি কি থাকছে এখানে ব্যাখ্যা করে বলা হলো। নাম্বার সিস্টেম থাকছে, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, যেমনটা বেসিক্যালি অন্যান্য কম্পিটিটিভের ক্ষেত্রেও তোমরা তৈরি করছো। পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবলেমস অফ এজেস অ্যান্ড টাইম, প্রবলেমস অফ এজেস, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, ঠিক আছে। নেক্সট, সাধারণ জ্ঞান, জিকে ঠিক কেমন আসে, কারণ এটা রুরাল ডেভেলপমেন্ট বেসড একটা পরীক্ষা, তাই এখানে কিন্তু জিকে তে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। গ্রামীণ জীবন ও উন্নয়ন, রুরাল লাইফ অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয়ে প্রশ্ন কিন্তু একটু আমাদের দেখে যেতে হবে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ রুরাল ফোকাস। ইন্ডিয়ান পলিটির মধ্যে তুমি কি পড়ছো না, পঞ্চায়েতি রাজ, রুরাল গভর্নেন্স, এগুলো পড়ছো। রুরাল সোশিওলজি অ্যান্ড কালচার, আর কি কারেন্ট অ্যাফেয়ার্স, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পলিসিস অ্যান্ড গভর্নমেন্ট স্কিমস, এইটা খুব ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটাও এগ্রিকালচার অ্যান্ড রুরাল ইকোলজির উপর বেস করে, অর্থাৎ জিকের যে পোর্শনটা থাকছে সেখানে গ্রামীণ জীবন ও উন্নয়নের উপর ফোকাস করে প্রশ্নগুলো বেশি থাকছে, এবং আমাদেরও এইভাবেই প্রস্তুতি নিতে হবে। জিকে ক্লাসেসও অ্যাভেলেবেল থাকবে আমাদের প্ল্যাটফর্মে, তোমরা অবশ্যই সেগুলো ফলো করতে পারো। তাহলে আমরা চারটে বিষয় দেখতে পেলাম, ইংরেজি, বাংলা, পাটিগণিত
সাধারণ জ্ঞান। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কারণটা কি সেটাও এখানে যদিও দেওয়া রয়েছে, যে ইংরেজি এবং বাংলা কমিউনিকেশনের জন্য, অ্যানালিসিসের জন্য তোমার ম্যাথমেটিক্স এর জ্ঞান, এবং তুমি সমস্ত বিষয়টা সচেতন কিনা তার জন্য জিকে। এই চারটে বিষয় দেখে নেওয়া হচ্ছে একজন দক্ষ পঞ্চায়েত কর্মী তৈরি করার জন্য। ওকে, সো সময় নষ্ট না করে আমরা এই মুহূর্তে আমাদের কাছে যে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত বই নিয়ে যেমন ধরো বেসিক গ্রামারের যে বইগুলো রয়েছে, আমি আগেও বললাম বিকে দে সরকার হতে পারে সেটা, বা বামনদেব চক্রবর্তী বা বাণী সংসদের যে গ্রামার বইটা তোমার কাছে মাধ্যমিকের রয়েছে, বা অন্যান্য ম্যাথামেটিক্স ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্স নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিতে পারি। কারণ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের কম্পিটিশন যথেষ্ট প্রবল হতে চলেছে, এবং সেই কম্পিটিশনে ভালো ফলাফল করার জন্য কিন্তু খুব ভালো একটা প্রস্তুতির প্রয়োজন হবে, এবং পরীক্ষার স্ট্যান্ডার্ড মিডিয়াম টু হাই আমরা এক্সপেক্ট করব, সেই এক্সপেক্ট করেই নিজেদের প্রিপারেশন নেব। সিলেবাস সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের দিলাম। এবার প্রত্যেকটা বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ের যারা টিচার রয়েছেন তাদের সেশনস থাকবে। আমার যেমন বাংলা ক্লাস থাকছে, আমার বাংলা বিষয়ের প্রতিটা বিষয় আমি একদম ডিটেলে আলোচনা করব। এই বিষয়গুলো তোমরা কিভাবে তৈরি করবে, কোন নোটস গুলো করবে, কোন বই থেকে কোনটা পড়লে ভালো হয়, এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব। সো কিপ ওয়াচিং টেক্সটবুক সুপার কোচিং এর WBPSC এবং বেঙ্গল চ্যানেলে এই ক্লাসেস গুলো ফলো করতে থাকো। আশা করি কোনো অসুবিধা হবে না। ওকে, তো আশা করি সিলেবাস সম্পর্কে একটা ওভারঅল ধারণা তোমাদের তৈরি হলো। এরপর প্র্যাকটিসের মাধ্যমে এই ধারণাটাকে একটা প্রপার প্রিপারেশনে পরিণত করতে হবে। ওকে, আরো এরকম অনেক তথ্যের জন্য তোমরা দেখতে থাকো আমাদের YT চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমরা বিভিন্ন সময় তোমাদের জন্য বিভিন্ন ভিডিওস এবং সেশন আনবো। তার সাথে নিয়মিত বিষয় ভিত্তিক YT ক্লাসও থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।